এখনো জীবিত। মহান যদি দিতে হয় নবীকে দিও, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো না, আরে মহান যদি দিতে নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আরে ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মহান যদি দিতে হয় নবীকে দিও। আমার অন্তরের ভালোবাসা কারে দেব? সাহাবীদের কাছ থেকে প্রেম শিখুন বাবা। হযরত ওমর সহ্য করতে পারলেন না, ওমর ডাক দিয়ে বললেন, এ ওমর, আর তুই যদি পরিচয় না দিস কাফেররা নবীকে মৃত্যু বলে ঘোষণা করবে। ওমর ডাক দিয়ে বললেন, না, আমি আপনার মৃত্যুবরণ করিনি, তোরা আমাকে আপনার দুর্বল ভাবিস না। এ কাফের সম্প্রদায় শোন, আজ আপনার ওমর বলতেছি, পৃথিবীতে আমরা মরিনি, আমাদের আপনার ইন্তিকাল হয়নি, আমরা শাহাদাত বরণ করিনি। শুনে রেখে দে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, ইয়া আদুল্লাহ, হে আল্লাহর দুশমন, কাজিবটা তুমি মিথ্যা বলছো। হযরত ওমর ডাক দিয়ে বলেছিল, ওমর ফাকালা, তিনি বলেছিলেন, কাজিবটা তুমি মিথ্যা বলছো, মিথ্যা তোমার আপনার প্রচার। এ আপনার আবু সুফিয়ান, তোমাকে মানব না। এ আদুল্লাহ, আল্লাহর আপনার দুশমন, শুনে রেখে দে। এ আপনার বলে, আচ্ছা আবু সুফিয়ান, তোর কথা আপনার শোনা যাবে না, আল্লাহ তোকে পৃথিবীর জমিনে তোর পরীক্ষা নেবে, শুনে রেখে দে। এ আবু সুফিয়ান, ভালো করে শোন, আমরা নবীর গোলাম, আমরা পৃথিবীতে বেঁচে আছি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে আবু সুফিয়ান বলল, আপনার আবু সুফিয়ান বলল, শোনো, এ আপনার ওমর, আজ তোমরা পরাজয় বরণ করেছো, আমাদের বিজয় হয়েছে। আপনার ডাক দিয়ে বলল, শোনো, আমরা আপনার কসম করে বলছি, আলা হাবল, হাবলের জয় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনারা বলা হয়েছে, আল্লাহর নবীর দিকে ইশারা করা হলো। নবী আমার ডাক দিয়ে বলে, কলা। আমার নবী বললে, সাহাবীরা, এবার তোমরা, আপনার বলা হয়েছে, আপনার সঙ্গে সঙ্গে তোমরা ওই অবস্থায় আপনার আজীব তার উত্তর দাও। জোরে বল সুবহানাল্লাহ। এতক্ষণ নবী বললেন, এ সাহাবীরা, উত্তর দিও না। আরে আবার বলেছে, এখন হাবলের জয় হয়েছে, হাবল আমাদের জয়লাভ করেছে। জমনি বলে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আজীব, তার কথার উত্তর দেব, তার কথার উত্তর দাও। আপনার সাহাবীরা বলল, কলু ইয়া রাসূলুল্লাহ, মা নাকুলু, আমরা কি উত্তর দেব? আপনার সঙ্গে সঙ্গে কলা। আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, কুলু, তোমরা বলো, আপনার আল্লাহু আ'লা ওয়া আজাল্লা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আজ বলো, আমার আল্লাহ সবচাইতে বড় এবং আল্লাহ হলো মহান। যেটা কর্ণাটকের মাটিতে দাঁড়িয়ে মুসলমান মুস্কানকে বলেছিল, বল তুই আপনার জয় শ্রীরাম, আপনার মুসলমানের বাচ্চা আল্লাহর নবীর সুন্নাত আদায় করে বলেছিল একই বাক্য, আল্লাহু আকবার। জোরে বলুন। নবী আমার কি শিক্ষা দিলেন? নবী বললেন, সাহাবীরা, ওরা যখন বলল আল্লাহ হাবুল, তখন তোমরা বলো কি, আল্লাহু আ'লা ওয়া আজাল্লা, আল্লাহ সবচাইতে বড় এবং আল্লাহ মহান। ওটাই হলো আল্লাহু আকবার, মানে হলো আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার মানে কি? সবচাইতে বড়। নবী আমার বলছেন, এটা বলো। যেমনি বলেছে পালা আবু সুফিয়ান, আবু সুফিয়ান বলছে, শোনো, এ আপনার মুসলমানরা, উমর, তোমাকে লক্ষ্য করে বলছি, লানাল উজ্জা, আমাদের উজ্জা আছে। লাভ আপনার হাবল, মানাত, উজ্জা, এগুলো হচ্ছে তাদের বড় বড় খোদা, কাবা শরীফে ঢাকাতে। হাবল আপনার বলা হচ্ছে গেল। এখন আপনার আবু সুফিয়ান বলছে, লানাল উজ্জা, আমাদের উজ্জা আছে। তখন নবীর দিকে তাকাচ্ছেন হযরত ওমর। পালা, নবী বললেন, আজিবহু, তাকে উত্তর দাও। পালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা নাকুলু, আমরা কি বলবো? পালা, নবী বললেন, কুলু, তোমরা বলো। ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? নবী আমার বললেন, যখন ওরা ওই বলেছে, তোমরা কি বলো? নবী আমার বললেন, এ আমার সাহাবীরা, তোমরা শুনে রেখো, আল্লাহু মাওলানা, আল্লাহ আমাদের অভিভাবক। জোরে বলুন। এ সাহাবীরা বলো,
আমাদের অভিভাবক আল্লাহ, এবং আপনার বলে আছে ওয়ালা মাওলা লাকুম, তাদের কোনো অভিভাবক নাই। আমাদের অভিভাবককে আল্লাহ। আমরা যদি আল্লাহর হই আর অসুবিধা আছে। নবী আমার বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়, আর আমার আল্লাহ যার হয়ে যায়, ওয়া কুল্লা শাইইন ফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তার হয়ে যায়। জোরে বলুন। কার হতে হবে? আল্লাহর। আমাদের অভিভাবককে হবে আল্লাহ। নবী বলছে বলো আমাদের অভিভাবক আল্লাহ। তাহলে আমরা কার ওপর ডিপেন্ড করব? আল্লাহ বলছে মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর ওপর ডিপেন্ড করে আমি আল্লাহ যথেষ্ট। এখন মোল্লার পেছন ধরে যদি বলেন মোল্লা আপনি ছাড়া কেউ নাই, বাঁচাবে কে? যদি কেসে ফেসে যাই, ফ্যানসানি যদি কেস দেয়, তাহলে তো বাঁচব না। আপনি বলেন আমার আছে মাওলা, আমার আল্লাহ আছে। আল্লাহ হচ্ছে আমাদের মাওলা। না মানে মাওলা মানে প্রভু, মালিক, অভিভাবক, না মানে আমাদের। নবী আমার শিক্ষা দিয়েছে। বাপ আপনাদের কাছে হাদিস বলছিলাম, আর কোনো ব্যক্তি না, এদিকে বন্ধ হয়ে গেল, যে এদিক চাইতে যে ওদিক বন্ধ। হ্যাঁ, কেউ নাই। 1,000 টাকা করে 10 জন চেয়েছিলাম, 4 জন মনে হয় হয়েছে। হ্যাঁ, এ মসজিদ তৈরি করতে হবে না? লাগবে? তার 6 জন দিতে পারবো না? একটু দোয়া করব। নাই কোনো ব্যক্তি? 1,000 টাকা করে, 1000 বেশি নয়, মাত্র 1,000 টাকা। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট চলছে, এখনো যুদ্ধ হয়নি। যুদ্ধের শুধু প্রেক্ষাপটটা বললাম। ইনশাল্লাহ যতদূর পারবো আপনাদেরকে বলবো। যে শুধু হাদিস তুলে যদি বলি, আপনার অনেক সময়ের দরকার। শুধু আপনাদের কাছে এই যুদ্ধের প্রেক্ষাপট একটু বুখারি থেকে হাদিসটা কয়েকটি আপনার বলে হয়েছে, আপনার কোটেশন ব্যবহার করলাম। তবে 1,000 টাকা করে আর 6 জনের কাছে নিয়ে দোয়া করে একটু ইনশাল্লাহ সামনের দিকে বাড়বো। কি নাম? সাজ্জাদ। আপনার বাবা জীবন আপনার কোথায় ছিল? 1,000 টাকা দিল। তাহলে কত হলো? 5টা হলো। 4 আর 5, 5 5 সিলাই। 6 নম্বরে কে আছে? একটু তাড়াতাড়ি আসতে হবে, আমি দেখতে চাই মহব্বতে। কি নাম? তহির উদ্দিন শেখ। আসো, আপনার বলা হয়েছে খুব সুন্দর নাম, তিনি দিয়েছে 1,000। তাহলে হলো 6টা। 1,000 করে, যা কম করে চেয়েছি, বেশি করে বলবো না। তাহলে যারা আবার বেশি পারবেন তারা ভাই এখানে। মজ্জেম শেখ, নামি মজ্জেম, দারুণ নাম। 2টা কাজ একসঙ্গে হবে। হ্যাঁ, আজানও দেওয়া হবে, ডাকাও হবে। হ্যাঁ, নাম সুন্দর। 6 জন, 6 জন হলো, 7 জন হলো। 1,000 টাকা করে, একটু তাড়াতাড়ি আসতে হবে, চট জলদি। আর একজন আপনার বাবা জীবন, 1,000 টাকা। আকবর শেখ, আপনার ভালো নাম, 1,000 টাকা। আল্লাহ তোমার ঘরে দান করেছে, আল্লাহ দান কবুল করে নিন, হায়াত দারাজ করে দিন, রোজি রোজ করব। আর একটা বাচ্চা মেয়ে ফারিয়া সুলতানা, 1,000 টাকা দান করেছে, আল্লাহ তারও দান কবুল করুন। আল্লাহ মা বোনরাও দিচ্ছে, মায়েদের আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মায়েদের ইজ্জত বাড়িয়ে দিন। আজ বর্তমানে আমরা আপনার অনেক জায়গায় লাঞ্ছিত হচ্ছি। এক আল্লাহর উপর ডিপেন্ড করেন। ইনশাল্লাহ এই আপনার উহুদের যুদ্ধ থেকে শিক্ষা অনেক কিছু আছে, যে কিভাবে আপনি চলবেন, কি বাক্য বলবেন, কোন কথা বলতে হবে। নবী আমার সব শিক্ষা দিয়েছে। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে, নবী বলছে এটা এটা বলো। আমরা নবী কাছে মাওলানা হোসাইন হাসান, মাওলানা হাসান 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তিনারও দান কবুল করুক, জোরমন আল্লাহ মাবিদ। তাহলে 7 জন মনে হয় হলো 1,000 টাকা করে আমি চেয়েছি। আমার ভাইজান বাপজান, আপনারা সবাই তো আমার পরিচিত নাকি? আমরা তো আপনাদের পরিচিত বক্তা। আমরা এই গ্রামে কয়েকবার এসেছি, মিলাদেও আসি, 40-এতেও আসি, চাহারমে আসি, মানে একবারে ডাল বরাবর, অসুবিধা নাই। যখন চান ইচ্ছা করলে হবে, পেয়ে যান, বেশিরভাগই পান। তো আমিনুদ্দিন ভাইকে পাওয়া যায় না সব দিন, ওর বক্তব্য বেশি শুনতে হবে। এর জন্য আপনারা তো একবারে খুব চিন্তা ভাবনা নিয়ে বসে আছে না? আঙ্গুরা বিবি 100 টাকা, আল্লাহ দান কবুল করে, জোরমন আল্লাহ মাবিদ। তবে মায়েদের কাছে আচ্ছা পুনর্নির্মাণ হবে মসজিদ, সিমেন্ট টিমেন্ট আছে নাকি? প্লাস্টার বাকি আছে, তো 10টা মায়ের কাছে পাঠান না। 10টা সিমেন্টের বস্তা দিবেন মা, 1খানা করে। 10 জন মা 1খানা করে সিমেন্টের বস্তা। 10 জন মায়ের কাছে হাতটা বাড়াবো, বেশিলাই 1টা করে সিমেন্ট। 10 জন মা আপনারা বেশিলাই 1টি করে সিমেন্ট এই আপনার মসজিদে দিবেন।
একটা করে সিমেন্টের বস্তা 300 350 টাকা। যখন ছেলেরা কাজ করবে, কমিটিরা কাজ করবে, আপনার মসজিদ কর্তৃপক্ষ কাজ করবে, তখন আপনাদের কাছে চাহাবে, আপনারা দিবেন। আমি মায়েদের কাছে বেশি লাই, মাত্র একখানা করে সিমেন্টের বস্তা আপনার চাইব, দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আর 7 জন হয়েছে 1000 করে, আর 3 জন নিব, একটু দোয়া করব। আমার বাপজান ভাইজান, আপনারা এসেছেন এই আপনার সুন্দর মৌসুমে, সুন্দর আপনার পরিবেশে, আপনাদের একটা সিমেন্টের বস্তা আতিক ফয়সাল আর আসাদ রসুল। একটা সিমেন্টের বস্তা আতিক ফাইসাল আর